পিংলার নয়া গ্রামে প্রবেশ করলে নিমেষে হার। এই স্বপ্নের রাঙা রঙিন গ্রাম, যেদিকে তাকাবেন সেদিকেই রঙের ছোঁয়া। স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম, যে গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়া গ্রাম বিখ্যাত পটশিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত। এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের, যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত। প্রতিদিন নানা সামাজিক ধর্মীয় নানান ছবি যেমন কাগজের ওপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা, তেমনি নিজেদের বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা। গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসাবে। এই গ্রাম যেন ছবির গ্রাম। গ্রামের প্রতিটা বাড়িতে এক দুজন করে শিল্পী নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র, এমনকি পৌরাণিক চিত্রকে, তেমনি বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসাবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি। এমন ছবির গ্রাম দেখতে আপনাকে যেতে হবে না পুরুলিয়া কিংবা বাঁকুড়া বা অন্য কোনো জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে আপনার স্বপ্নের ছবির গ্রাম, যা দেখে আপনি নস্টালজিক হয়ে পড়বেন, মুগ্ধতায় হারিয়ে যাবেন গোটা একটা দিন। সারা গ্রাম ঘুরে দেখলে নিমেষেই আপনার মন ভালো হয়ে যাবে। এছাড়াও শিল্পীদের হাতে লাইভ ছবি আঁকা দেখলে আপনি চমকে যাবেন। স্বাভাবিকভাবে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, নিত্য নতুন ধরনের ছবি তুলতে পছন্দ করেন, তারা অবশ্যই ঘুরে দেখবেন পিংলার পট গ্রাম বা নয়া গ্রাম। পিংলার নয়া এলাকায় বসবাস পট শিল্পীদের, তাদের হাতে আঁকা পট বিশ্বক্ষেত্রে সমাদৃত। দেশের পাশাপাশি বিদেশেও গিয়েছে পিংলার নয়া গ্রামের পট শিল্পীদের হাতে আঁকা একাধিক পট। ধীরে ধীরে সুখ্যাতি বেড়েছে, গ্রামের প্রতিদিন বহু পর্যটকদের আনাগোনা ঘটে। তবে গোটা গ্রাম যেন সাজানো, কোনো বাড়ির উঠানে আবার পট শিল্পীরা ছবি আঁকছেন, তা দেখে আপনি মুগ্ধ হবেন। শুধু তাই নয়, মাটির দেওয়াল জুড়ে নানা ছবি আপনাকে নিয়ে যাবে এক আলাদা মোহে। কিন্তু গ্রাম পিংলা, এই পিংলার নয়া পটচিত্র এলেন, কেমন লাগলো আপনাদের? অ্যাকচুয়ালি লোক সংস্কৃতি আজকের দিনে আস্তে আস্তে না প্রায় বিলুপ্তির পথে। এই যে ট্র্যাডিশনাল আর্ট, এই জিনিসটা আজকের দিনে আমি বম্বে থাকি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বেসিক্যালি আমি তথ্যচিত্রের ওপরেও কাজ করি। তো আমি দেখেছি অন্যান্য জায়গাতে গিয়েও, আমি পিংলায় আসার সৌভাগ্য আমার হয়নি, এই প্রথম আমি পিংলায় এলাম। এর আগে আমি আরও অন্যান্য রাজ্যে যেখানে এই শিল্প আছে সেই সমস্ত গ্রামগুলোতে আমি গেছি, ভিজিট করেছি। আমি জাস্ট গত সপ্তাহে যুবরাজপুর গিয়েছিলাম উড়িষ্যায়, যেখানে পটচিত্র তৈরি হয়। এবং এখানে এসে আমার একটা কতগুলো জিনিস খুব ভালো লাগলো। ওরাও ন্যাচারাল কালার দিয়ে তৈরি করে, আর এখানেও ন্যাচারাল কালার দিয়েই তৈরি হয়, কিন্তু কালারের যে ব্যাপারটা মিশ্রণটা, হ্যাঁ, দুটো জায়গায় দুই রকমভাবে তারতম্যটা একটু অন্যরকম। তারতম্যটা অন্যরকম। এবং সেই হিসাবে এখানকার একটা ব্যাপার আছে, ওরাও মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু ওরা শুধুমাত্র মাইথোলজি নিয়েই কাজ করে। এখানে এসে আমি দেখতে পেলাম যে বর্তমান সমাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু এখানে কাজ হচ্ছে। রিসেন্টলি আরজি করের যে একটা বিভৎস ঘটনা ঘটে গেল, আমি দেখলাম একটা পটচিত্র এখানে আছে, যেটা সত্যিকারের আমার মন কাড়লো যে এরা বর্তমান সমাজের অবস্থাটাকেও তুলে ধরছে, শুধুমাত্র সেই আগের লোক সংস্কৃতিটাকেই ধরে রাখেনি, বর্তমান সমাজটাকে নিয়েও কাজ করছে। এটা একটা সত্যি খুব অভিনব প্রয়াস আমি মনে করি। শিক্ষণীয় একটা সচেতনতা বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিটা জিনিসের মধ্যেই একটা সচেতনতা বার্তা, সচেতনতার দিকে এগোচ্ছে জিনিসটা। এই যে পিংলার যে এই যে পরিবেশ, পটচিত্র কেমন লাগলো? পরিবেশ খুবই ভালো লেগেছে আমার। তবে আমার মনে হয় সরকারের আরও বেশি এই ব্যাপারে লক্ষ্য দেওয়া উচিত, কারণ এই শিল্পটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর সরকার যদি এটাতে সক্রিয়ভাবে না দেখে, তাহলে কিন্তু এইভাবে এক্সিবিশন করে বা এই করে কিন্তু এই শিল্পটাকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে সরকারি অনুদান খুব দরকার, এবং সরকারের উচিত তারা নিজস্বভাবে এখানে সেন্টার তৈরি করে। এখানে আমি একটা জিনিস দেখছিলাম যে ফরেনার ভিজিটার আসে, সবাই আসে, কিন্তু এখানে থাকার বা ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে নেই। যদি একটা ইনফ্রাস্ট্রাকচার সরকারি তরফ থেকে করা যায়, এখানে একটা হোমস্টেও আমি দেখলাম, কিন্তু সেই হোমস্টে দেখেও আমার সেরকম লাগলো না। কারণ ফরেন ট্যুরিস্ট আসলে ফরেন রেভিনিউ আসবে, আর ফরেন রেভিনিউ আসলে শুধু এদের উপকার হবে না, সরকারের উপকার হবে, গভর্নমেন্টের কাছে টাকাটা যাবে। অতএব সেই দিক থেকে সরকারের উচিত এই শিল্পগুলোকে একটুখানি ভালোভাবে তুলে ধরা। কি নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম সুব্রত সেনগুপ্ত, আমি বম্বে থাকি।